তো দেখো নেক্সট কোশ্চেন রেশনাল ফাংশনের উপরে। এই কোশ্চেনটা করতে গেলে আগে রেশনাল ফাংশন জানতে লাগবে। এখানে কি কয়ে দিছে দেখো, একটা ইকুয়েশন দিয়ে দিছে, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে কয়ে দিছে দেখো x ইজ এ রেশনাল ফাংশন অফ y। হোয়াট ইজ রেশনাল ফাংশন অফ y? দেখো রেশনাল ফাংশন কি, একটা ফাংশন ধরো f ফ্রম r টু r বা যে কোনো ডোমেইন হতে পারে, ডোমেইন ধরো a থেকে b তে একটা ফাংশন। এই ফাংশনটা রেশনাল ফাংশন হইব যদি এই ফাংশনটারে এমন ভাবে লিখতে পারবো যে p অফ x বাই q অফ x, যেখানে px and q of x are polynomial of x। মানে একটা ফাংশন রে রেশনাল ফাংশন তখনই কমু যদি ওই ফাংশনটারে এই ফরম্যাটে লেখা যায় px বাই qx, যেখানে px একটা পলিনোমিয়াল, qx একটা পলিনোমিয়াল। আর অবভিয়াসলি qx টা জিরো হইতো না, কারণ নিচে যেটা থাকবে এটা তো কোনো জিরো হইতো না। যেমন ফর এক্সাম্পল f of x equals to suppose x square by x cube plus 2x plus 1, ঠিক আছে না? উপরে কত আছে x square, it is a polynomial, 2 ডিগ্রি polynomial, নিচে কি একটা polynomial, এটা 3 ডিগ্রি polynomial। তো এই ধরনের যে ফাংশনগুলি তাদের বলা হয় রেশনাল ফাংশন। আর রেশনাল ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিমিট কন্টিনিউটি যখন পড়বা বা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি যখন কনসেপ্ট হবে তখন রেশনাল ফাংশন অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? সো হোয়াট ইজ রেশনাল ফাংশন? যে একটা ফাংশন যেটাকে যদি এই ফরম্যাটে লিখতে পারি px বাই qx, যেখানে px একটা পলিনোমিয়াল, qx একটা পলিনোমিয়াল। ফর এক্সাম্পল x স্কয়ার বাই x কিউব প্লাস 2x প্লাস 1, ইট ইজ এ পলিনোমিয়াল এন্ড ইট ইজ অলসো এ পলিনোমিয়াল। তো এই ফরম্যাটের ফাংশনকে আমরা কি বলি? রেশনাল ফাংশন, ঠিক আছে? এতটুকু জানলেই এই কোশ্চেনটা করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কোশ্চেনে কি কইছে? কোশ্চেনে একটা জায়গায় কইছে যে x ইজ এ ফাংশন অফ y। দেখো ফার্স্ট অফ অল তো একটা ইকুয়েশন দিয়ে দিছে না, x স্কয়ার y, x স্কয়ারও আছে y ও আছে, একটা কোশ্চেন দিয়ে ইকুয়েশন দিয়ে দিছে এন্ড x ইজ এ রেশনাল ফাংশন অফ y। ফার্স্ট অফ অল x টা y এর ফাংশন, এটা মানে কি? x ইজ এ ফাংশন অফ y মানে x টা x অফ y এই ধরনের একটা ফাংশন। আমরা যখন কই না y ইজ এ ফাংশন অফ x, মানে y ইকুয়ালস টু সাম f অফ x, ঠিক আছে? তো x যদি এখন এখন উল্টা কইছে, এখানে কইছে x টা y এর ফাংশন। আমরা নরমালি যখন আমরা পড়ি তখন আমরা কি পড়ি? y ইজ এ ফাংশন অফ x, মানে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টারও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট এখানে উল্টা কইছে, এখানে কইছে x ইজ এ রেশনাল ফাংশন অফ y। তো ফার্স্ট অফ অল x তো y এর ফাংশন, মানে x ইকুয়ালস টু সাম f অফ y এমন, ঠিক আছে? এন্ড নেক্সট কইছে ইট ইজ এ রেশনাল ফাংশন। তো যেহেতু এটা একটা রেশনাল ফাংশন x টা, তার মানে এটা সামথিং পলিনোমিয়াল, একটা উপরে একটা পলিনোমিয়াল হইব, নিচে একটা পলিনোমিয়াল হইব। আর যেহেতু এটা y এর ফাংশন, তাহলে এই পলিনোমিয়াল দুটোটা কি y এর পলিনোমিয়াল হইব। এটা একটা y এর পলিনোমিয়াল, এটা একটা y এর পলিনোমিয়াল। মানে एग्जांपल যদি আমি বলি তাহলে কেমন ধরনের, ধরো x ইকুয়ালস টু y স্কয়ার প্লাস 1 বাই y কিউব প্লাস 2, এমন ধরনের, যেখানে x টা একটা ফাংশন কার y এর, আর এটা দুটোটা কি একটা উপরে একটা পলিনোমিয়াল, নিচে একটা পলিনোমিয়াল, ঠিক আছে? তাহলে এটা কি একটা রেশনাল ফাংশন কার? x এর। আর x টা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এতটুকু এটা বুঝলেই এখানে অঙ্কটা করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা ইউজ করব যে x একটা রেশনাল ফাংশন, তাহলে এটার উপরে একটা পলিনোমিয়াল থাকবো y এর, নিচে একটা পলিনোমিয়াল থাকবো y এর, এই ফরম্যাটে থাকবে ফাংশনটা। তারা যে ইকুয়েশনটা দিছে আমাদের, তারা আমাদের কি ইকুয়েশন দিছে দেখো, একটা ইকুয়েশন দিছে a x স্কয়ার প্লাস c y প্লাস a ড্যাশ x স্কয়ার প্লাস c ড্যাশ ইকুয়ালস টু 0, ঠিক আছে? কইছে এটা যদি রেশনাল ফাংশন হয় আর a ইনটু c যদি নেগেটিভ হয়, তাহলে এখানে কোন কন্ডিশনটা হইব? a আর c এর উপরে কন্ডিশন দিছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি রেশনাল ফাংশন হয়, যে ফার্স্ট অফ অল তো এটাকে যদি আমি x স্কয়ার এর কোয়াড্রেটিক ইকুয়েশনে বানাই, x স্কয়ার এর কোয়াড্রেটিক ইকুয়েশন হলে তাহলে কি হবে? প্রথম x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত হবে? মানে a y প্লাস এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট a ড্যাশ, ঠিক আছে? এরপর x এর টার্ম নাই, সেকেন্ড হলো কনস্ট্যান্ট টার্ম cy প্লাস c ড্যাশ ইকুয়ালস টু 0। তাহলে দিস ইজ এ কি, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ x। তাহলে এখান এটা যদি আমি শ্রীধর আচার ইউজ করি, যেহেতু এটা একটা x এর কোয়াড্রেটিক ইকুয়েশন,
তাহলে এখানে সি দ্বারা 4 ইউজ করলে x ইকুয়াল টু কত হইব, x ইকুয়াল টু হলো 2, নিচে হলো 2a, a কত এটা ay প্লাস a ড্যাশ, আর উপরে b কত 0 প্লাস মাইনাস b স্কয়ার 0 মাইনাস 4 a কত এটা ay প্লাস a ড্যাশ ইনটু c cy প্লাস c ড্যাশ। ঠিক আছে, এইবার এখানে এবার x কি আমরা জানি একটা রেশনাল ফাংশন, এটা যদি রেশনাল ফাংশন হয়, এবার দেখো আচ্ছা এখানে 4 কমন আয়া করব, 4 যদি বাইরে আয়া পড়ে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, আমি উপরের এটা মুছালে, ঠিক আছে আচ্ছা এখানে লিখি, ঠিক আছে এখানে দেখো 4 যদি বাইরে আয়া পড়ে তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবো প্লাস মাইনাস স্কয়ার রুট অফ মাইনাস a y প্লাস a ড্যাশ সি ওয়াই প্লাস সি ড্যাশ, আর নিচে কত 2 2 ক্যান্সেল হয়ে যাবো, তাহলে থাকবে হলো a y প্লাস a ড্যাশ। এবার x যে একটা রেশনাল ফাংশন, এটা ইউজ করো, x যদি রেশনাল ফাংশন হয় তাহলে x একটা কি উপরে একটা পলিনোমিয়াল হইব, নিচে একটা পলিনোমিয়াল হইব y এর, দেখো নিচে অলরেডি একটা পলিনোমিয়াল আছে y এর 1 ডিগ্রি পলিনোমিয়াল, বাট এটা যদি রেশনাল ফাংশন হইতে হয় তাহলে উপরে যেটা আছে এটাও কি একটা পলিনোমিয়াল হওয়ার কথা, বাট এখানে কি একটা স্কয়ার রুট আছে, তো এখানে যেহেতু স্কয়ার রুট আছে এটা যদি পলিনোমিয়াল হতে হয় তার মানে ভিতরে যেটা আছে এটা এমন কি হবে একটা পারফেক্ট স্কয়ার হতে হবে, এটা যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে স্কয়ার আর স্কয়ার রুট ক্যান্সেল হয়ে এটা কি একটা পলিনোমিয়াল আসবে, তার মানে সিন্স x ইজ এ রেশনাল ফাংশন তাহলে উপরে যেটা আছে স্কয়ার রুটের ভিতরে এটা দ্যাট শুড বি পারফেক্ট স্কয়ার, তাইলে তো এটা রেশনাল ফাংশন হবে, ঠিক আছে তাহলে ভিতরে যেটা আছে তাহলে ভিতর এটা আমি মুছে দিই, ঠিক আছে তাহলে ভিতরে কি আছে এখানে, এটা যদি রেশনাল ফাংশন হতে হয় সিন্স x ইজ রেশনাল ফাংশন তাহলে ভিতরে আছে হলো a y প্লাস a ড্যাশ cy প্লাস c ড্যাশ শুড বি পারফেক্ট স্কয়ার, ঠিক আছে তাহলে এটা যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে স্কয়ার আর স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কি একটা রেশনাল ফাংশন হয়ে যাবে। এবার এটা যদি শুড বি পারফেক্ট স্কয়ার হতো তাহলে এটাকে ইনটু করলে কত হইব মাইনাস ay ac y স্কয়ার মাইনাস ac ড্যাশ y মাইনাস a ড্যাশ cy মাইনাস a ড্যাশ c ড্যাশ শুড বি পারফেক্ট স্কয়ার, ঠিক আছে। এরপরে দেখো এটা যদি পারফেক্ট স্কয়ার হয়, আচ্ছা ফার্স্ট অফ অল এটা তো y এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মাইনাস ac y স্কয়ার মাইনাস ac ড্যাশ প্লাস a ড্যাশ c y মাইনাস a ড্যাশ c ড্যাশ, দিস শুড বি পারফেক্ট স্কয়ার, এটা কি y এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোন কোয়াড্রেটিক ইকুয়েশন যদি পারফেক্ট স্কয়ার হতে হয় তার ডিসক্রিমিনেন্ট কত 0 হইতে লাগবে, মানে রিপিটেড রুট থাকতে লাগবে, তাহলে এটা ডিসক্রিমিনেন্ট যদি 0 করি তাহলে d শুড বি 0, তাহলে d 0 করতে গেলে তাহলে কি হবে এখানে d হলো মানে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার কত হবে এটা স্কয়ার b স্কয়ার দ্যাট ইজ a c ড্যাশ প্লাস a ড্যাশ c স্কয়ার মাইনাস 4ac 4a কত মাইনাস ac और माइनस a डैश c डैश दैट इज a डैश c डैश इक्वल्स टू 0, ঠিক আছে দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার এটাকে যদি ভাঙি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 2ab এখানে মাইনাস 4ab a c ড্যাশ স্কয়ার প্লাস 2 a ড্যাশ c ড্যাশ প্লাস a ড্যাশ c হোল স্কয়ার মাইনাস 4a ড্যাশ c ড্যাশ ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হবে তাহলে এখানে 2 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 2, তাহলে a c ড্যাশ স্কয়ার মাইনাস 2a ড্যাশ c ড্যাশ প্লাস a ড্যাশ c হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে এটা কি হবে তাহলে a c ড্যাশ মাইনাস c a ড্যাশ হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তো কোন নাম্বারের স্কয়ার 0 মানে কি ওই নাম্বারটা 0, দ্যাট ইজ a c ড্যাশ মাইনাস c a ড্যাশ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ a c ড্যাশ ইকুয়ালস টু c a ড্যাশ, দ্যাট ইজ a by a dash equals to c by c dash, so this is the answer a by a dash
ইকুয়ালস টু সি বাই সি ড্যাশ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো রেশনাল ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে শুধু একটা যাক এই কনসেপ্টটা ইউজ করছি যে x ইজ এ রেশনাল ফাংশন অফ y, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।